না, মেইনলি আমরা যেটা করেছি আজকে আহ, চাল আর গম আমদানি করার জন্য, যেহেতু আমরা চাই না কোনো ক্রমেই কোনো খাদ্যদ্রব্যের ঘাটতি পড়ুক, এটা ইমিডিয়েট দরকার নাই, কিন্তু আমাদের স্টকে রাখার জন্য 2 লক্ষ টন চাল, 4 লক্ষ টন গম আমদানি করার জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। এটা একটা। আর দ্বিতীয়ত হলো সার, ইউরিয়া সার আমরা অ্যাপ্রুভ করেছি 3টা সার, 3টা লটে, যেটা দ্রুত আসবে। এটা দরকার সারটা, কারণ আমরা ইমিডিয়েটলি আমাদের সারের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। আমন শেষ হওয়ার পর বড়োতে কিন্তু সবচেয়ে বেশি সারের প্রয়োজন হয়, তাই না? বড় ধান হলো খুব ইন্টেন্সিভ সার, মানে ইনপুট ইন্টেন্সিভ যেটা আমরা বলি, ওটা এনশিওর করার জন্য অতএব আপনারা সবাইকে একটা মেসেজ দেবেন, সার, খাদ্যদ্রব্য এগুলো কোনো ঘাটতি হবে না, যেমনি হোক আমরা যেখান থেকে পারি আমাদের সংস্থান করব। আর একটা গুদামের ব্যাপারটা একটা ওরা পোস্টপোন করেছে, গুদামটা একটু রিভিজিট করবে, ওটার দরপত্র নিয়ে একটু আছে, প্রশ্ন আছে আমাদের, অতএব ওটা আসবে। গুদামটা ইমিডিয়েট না, কারণ সার আসতে থাকবে, আছে, তখন আসবে, তখন গুদামের প্রয়োজন। ইতিমধ্যে এমনি গুদাম আছে, ফ্যাক্টরিগুলোর গুদাম আছে, আমাদের সে বিএডিসির অনেক গুদাম আছে, সেইগুলোতে রাখা হচ্ছে। আর বাকি যেগুলো লাগবে সেগুলো যেন আমরা অর্থ সংস্থা করি। ইকোনমিক অ্যাফেয়ার্সে মেইনলি তো এটাই হলো, দুটা, চাল আর গম। মূল্য তথ্য আছে, মূল্য ছাড়া আমরা কী করি? মূল্য না, একটা জিনিসের কতগুলো আমরা প্রত্যাশিত করি, প্রত্যাশিত মানে আমরা অ্যাপ্রুভাল দিলাম, ওরা আপনার মূল্য টেন্ডার করবে, বা জি2জি যখন আসে তখন ওই গভর্নমেন্ট ইস্যুর প্রতি মূল্যটা ইস্যু করছে, তখন ফাইনাল টাকার জন্য যখন আসবে তখন আমরা আপাতত। হ্যাঁ হ্যাঁ, আমার এত মনে আছে কত কোটি, 100 কোটি টাকা, এত মনে রাখতে পারবো না। না, ঘাটতি এখন মজুদ আছে, এখন যে মজুদ আছে তাতে কি সেটাই প্রশ্ন জিজ্ঞেস করেছিল, এখন চালের মজুদ কত, সারের মজুদ কত, এগুলো জিজ্ঞেস করেই তো আমরা তো